গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার এই একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখন চা খাচ্ছি, তো এরপরে সবজি কাটবো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। সকালের কাজ তো করতেই হবে বলো, তো সকালের কাজগুলো দিয়েই আমার ভিডিওটা আমি শুরু করছি। তো দেখো চা খেয়ে নিলাম, তারপর সমস্ত সবজিও কেটে নিয়েছি। তারপর এই রান্না বসাবো। এখন ভাত হচ্ছে, তারপর রান্না করব। তো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ঝিঙে, তো ঝিঙে পোস্ত করব। তো তার জন্য ঝিঙেগুলো একটু ভেজে নিচ্ছি। তো দেখো আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না, মানে আমি আমার মতো রান্না করি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি কোনো রেসিপি শেয়ার করছি না। আর ভুল ত্রুটি মার্জনীয় বন্ধুরা, কোনো ভুল ত্রুটি হলে তোমরা মানে ক্ষমা করে দিও। আমি আমার মতো করেই রান্না করছি। তো দেখো এদিকে রান্না তো দেখো আমি একটুখানি তোমাদের সামনে এলাম। তো বাইরে গান চলছিল, যদি কপিরাইট আসে তার জন্য আমি মানে ভয়েসটা কেটে দিয়েছি। আমি তোমাদের এটাই বলছিলাম যে আমি রান্না করছি। তো চলো রান্নাটা করে নিই, এটাই বলছিলাম তোমাদের। জানো তো বন্ধুরা, আমি খুব তাড়াতাড়ি করে রান্না করতে পারি, মানে অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি করে রান্না করতে পারি। আসলে অভ্যাস হয়ে গেছে। তো দেখো ওদিকে রান্না করতে করতে অন্য কাজ ছিল, সেগুলো করলাম। এদিকে এসে দেখি অনেকটাই রান্নাটা প্রায় হয়েই এসছে, আর একটু অল্প একটু হবে। তো চলো হয়ে যাক, তারপর ফাইনাল তোমাদেরকে দেখাচ্ছি। হাই ফ্রেন্ডস, হয়ে গেছে আমার সমস্ত রান্না। জানো তো সকাল থেকে সেইভাবে তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন তোমাদের দাদাভাই চান করছে, তো ওকে খেতে দেবো। তো তার আগে চলো তোমাদের একবার ঝটপট করে রান্নাটা ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তো চলো। এই দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে ঝিঙে পোস্ত। তো একটু ঝোল ঝোল করেছি, তার কারণ তোমাদের দাদাভাই একটু শুকনো শুকনো খেতে পারে না। আর ডাল করিনি, তার জন্য একটু ঝোল ঝোল রেখেছি। তো এটা বেশ পছন্দ করে। আর এই হচ্ছে পটল ভাজা। এখানে আছে ছেলের ঝাল ছাড়া তরকারি, ওকে ভাত খাওয়াবো। তো চলো চাপা দিয়ে দিই। আর এই দেখো এখানে আছে একটু ডাল। আর এটা হচ্ছে কি বলে ওটা, উচ্ছে চচ্চড়ি, কালকে করেছিলাম। তো আমাদের কালকের জিনিস আজকে কেউ খাবে না জানো তো। আর আমি তো নষ্ট করব না, তার জন্য এটা গরম করে নিয়েছি। এটা এখন আমাকেই খেতে হবে, তো আমিই খাবো। তো এই হচ্ছে আজকে রান্না। হ্যালো ফ্রেন্ড, কি করছো তোমরা সবাই? তো এই দেখো আমার এই স্নান টান কমপ্লিট হলো। তো এখন বাজে 12:30। 12:30 বাজে, এখন সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটু রেস্টের টাইম। তো বাইরে প্রচণ্ড আকাশ ডাকছে জানো তো, বৃষ্টি হবে মনে হচ্ছে। আর আমার ছেলেটা গেছে একটু ওই পাশের বাড়িতে, ওর একটা দাদা আছে দিদি আছে, তো ওদের সাথে খেলা করতে গেছে। তো ওকে ডাকবো এবার, কারণ বৃষ্টি আসছে, তো ডেকে নিয়ে আসবো। আর তোমরা কে কী করছো বলো? সকাল দিকটা খুব ঝামেলার মধ্যে জড়িয়ে গেছিলাম, তাই ঠিকমতো তোমাদের সাথে কথা বলতে পারিনি। এখন ভাবলাম একটু কথা বলি। দেখবে বাইরের ওয়েদারটা আরও দেখাচ্ছি। দেখো আকাশের ওয়েদার দেখো, পুরো অন্ধকার করে এসছে, মেঘ করেছে। তো আসল ধারে পুরো বৃষ্টি চলে আসবে, তো তোমরা দেখো। আগে বৃষ্টি খুব পছন্দ করতাম জানো তো, খুব ভালো লাগতো বৃষ্টি, মেঘলা ওয়েদার, সারাদিন বাড়িতে থাকতাম। তো বিয়ের আগের কথা বলছি। আর এখন বৃষ্টি আর একদমই ভালো লাগে না, কারণ বৃষ্টিতে কোনো কাজই হয় না। সমস্ত জামা কাপড় আমার ছেলের, বাড়ির সবার কিচ্ছু শুকায় না, কোনো কাজই হয় না। তাই এখন আর বৃষ্টিটা ভালো লাগে না। হ্যাঁ, রোদটাই ভালো লাগে, তাড়াতাড়ি কাজ হয়ে যায়, সমস্ত কিছু শুকনো থাকে। আর ভেজা ভেজা ওয়েদার আর ভালো লাগে না। তো দেখো এখন বৃষ্টি পড়ছে, জানলা দিয়ে দেখো।
আর আমি জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি আর আমার অবসর সময়টা কাটাচ্ছি। আর আমার ছেলেকে দেখবে। মাম্মা কে দিয়েছে বাবু পাপড়টা? এখানে এসো। কে দিয়েছে? মেজুমা। মেজুমা মেজুমা দিয়েছে তো। খাবো, দাঁড়াও কেটে দেবো। চলো, ও এখন পাপড় খাবে, ওকে কেটে দিই। ছোটোবেলায় এই জিনিসগুলো কত কিনে খেয়েছি বলো। বাড়ির সামনে রাস্তা দিয়ে যেত, তো কত কিনে খেয়েছি। তারপর স্কুলের সামনে থাকতো, তাই না বলো? আমাকে একটু দাও মামাম। খুব ভালো গো, আমার ছেলেটা আমাকে সব কিছু দিয়ে খায় জানো। আমি একটু খাই। হয় আমি একটু খাই। খাবো খাবো বাবু, আমি একটু খাবো। হ্যালো ফ্রেন্ডস, তো আমি অনেকটা সময় পর এলাম তোমাদের সামনে। এখন বাজে 1:10, তো অনেকটা সময় পর এলাম। তো এখন ছেলেকে খাওয়াবো, তো খাবার রেডি করি। ওকে খাওয়াবো, খিদে পেয়েছে। ও খেয়ে দিয়ে ঘুমিয়ে যাক, ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো তারপর আমি খেয়ে সব কিছু গুছিয়ে তারপর লাঞ্চ টাইমটা তোমাদের সাথে একটুখানি গল্প করব, কেমন? তো চলো এখন ওকে খাইয়ে দিই, তো ও সব কিছু কমপ্লিট করে দিই, খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখো, আমি দুপুরে খাওয়া দাওয়ার পর এই ভিডিওটা শ্যুট করেছিলাম। তো একে তো কারেন্ট নেই, তার উপর পুরো অন্ধকার করে এসেছি আর মুষলধারে বৃষ্টি পড়ছে। জানালাটা একটু খুলেছিলাম, এত ঝাপটা দিচ্ছিল যে তোমাদের সাথে ঠিক করে কথাই বলতে পারিনি। তো ফ্রেন্ডস, জানো তো আমি দুপুরে তোমাদের সাথে ঠিকমতো কথা বলতে পারিনি। তো তোমরা দেখলেই যে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর পুরো অন্ধকার হয়ে গেছিলো, কারেন্টও ছিল না। তো তার জন্য তোমাদের সাথে মানে দুপুরে কথা বলতে পারিনি। তো এখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তাও দেখো সন্ধে হয়ে এসছে প্রায়। তো সন্ধে হয়ে এসছে, এখন তো বেলাটা অনেকটা ছোট হয়ে গেছে, তো সন্ধে হয়ে এসছে। তো তাও ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি। তো বলো কি করছো? আর আমার সারা দিনের একটু করে মানে সারাটা দিন একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম আমি। তো তোমরা কিন্তু জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা কিন্তু লাইক করছো না, তোমরা ভিডিওগুলো দেখছো, অনেকেই দেখছো তোমরা, কিন্তু লাইক করছো না। আর কমেন্ট করো, না হলে তো আমি বুঝতে পারছি না যে তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে কিনা। তো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর দেখো প্রায় সন্ধে হয়ে গেল, আর আমার ভিডিওটা এমনি অনেকটাই বড় হয়ে গেছে। তো ভাবছি বেশি বড় আর করব না। তো তোমরা জানাতে ভুলবে না যে কেমন লাগছে আমার ভিডিওগুলো। তোমরা দেখছো কিন্তু লাইক আর কমেন্ট করছো না। তোমরা অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার সমস্ত মানে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে, আবার দেখা হবে। তো ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।